মহালয়া পিকনিক মানাচ্ছি। আজ অফিস থেকে ফেরার সময় চারপাশে একটা পুজো পুজো রব। আজকের রাতটা পেরোলেই মহালয়া, তার উপর বাড়ি এসে হঠাৎ করেই সারপ্রাইজ পেলাম যে বাবা মা এসেছে। আসলে অনেক দিন ধরেই মা বাবার আসার কথা ছিল পুজোর শপিং করতে, বাট সেটা আর হয়ে উঠছিল না। তার মধ্যে যা কদিন ধরে বৃষ্টি গেল, সেই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এসে আর কি পুজোর শপিং। তাই আজ একটু ওয়েদারটা সকাল থেকেই ভালো ছিল, তাই বাবা মা চলে এসেছে। আর এই যে নতুন ড্রেস, এটা হচ্ছে পকর মামাইয়ের তরফ থেকে। দাদা বাবা মার হাত দিয়ে এই ড্রেসটা পাঠিয়েছে। রাস্তায় বেরোলেই পুজোর প্যান্ডেল, আর ঘরে এসেই নতুন জামা কাপড়, সব মিলে মনে হলো যেন পুজোটা শুরুই হয়ে গেছে। যদিও মহালয়া থেকেই আমরা ধরি নবরাত্রি শুরু, মানে দেবীপক্ষের সূচনা। আর এই খুশিতেই একটু মিষ্টিমুখ হবে না, তাই কি হয়, একদিকে বাবা মা মিষ্টি নিয়ে এসেছে, অন্যদিকে প্রীতম। তো অনেকগুলো মিষ্টি হয়ে গেছে, যদিও বাড়িতে এখন আমাদের মিষ্টি খাওয়ার লোক কম। সবকিছুর মাঝে প্রিয়ানের আনন্দটা সব থেকে। বেড়া দিদিয়াকে এতদিন পর কাছে পেয়ে যেরকম ছটপট করছিল, আর কি করবে না সেটাই বুঝে উঠতে পারছিল না। এতক্ষণও নিজের খেলনাগুলো দেখাতে ব্যস্ত ছিল, আর এখন ড্যাডা ওর জন্য একটা খেলনা এনেছে, সেটা আর কিছুতে হাতছাড়া করছে না। আর বাবা ওদিকে নিজের জন্য একটা জুতো কিনেছে, সেটাই ওকে দেখাচ্ছে যে দেখো তো দাদা কেমন হয়েছে, এটা আমাকে কেমন লাগবে। আর ও তো ওর নিজের খেলনার থেকে ওর কনসেন্ট্রেশন কোনো দিকে যাচ্ছে না। এটাকে কিভাবে ঘোরালে পরে এটা গোল গোল করে ঘুরবে সেটারই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সে আর ওর হাতে কি হয়। যাই হোক, এদিকে গল্প করতে করতে আমি এখন চলে গেলাম একটু রান্নাঘরে, কারণ বাবা মা আসবে সেটা জানা ছিল না। আর আজ রাতে আমাদের হচ্ছে মহালয়ার পিকনিক রিয়াদির বাড়িতে, তাই এদিকে একটু মাছ ভাজা বসিয়েছিলাম, আর দুপুরের যা সবজি ছিল সেগুলোই গরম করে নিয়েছি। কারণ এখান থেকে বেরিয়ে আমি আবার যাব রিয়াদিকে হেল্প করতে, কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। তার জন্য আমরা একটু প্ল্যান ক্যান্সেল করি যে বাড়িতে রান্নার প্ল্যানটা আর করব না, না হলে আমাদের রাত 11টা-12টা বেজে যাবে শুধু রান্নাই করতে। তারপরে আর কখন পিকনিক, কখন আনন্দ, আর কখনই বা গল্প করব। প্রিয়ান এদিকে বাবার পিঠে উঠে দাদা দিদিয়াকে দেখাচ্ছে যে ও কত এক্সপার্ট ঘোড়া চালাতে আর বন্দুক দিয়ে গুলি করতে। যাই হোক, আমি এদিকে রেডি, মা বাবারও খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন প্রিয়ানকে আমি একটুক্ষণের জন্য রেখে যাচ্ছি, ও একটু দাদা দিদিয়ার সাথে খেলা করুক, তারপরে প্রীতম ওকে নিয়ে রিয়াদির বাড়িতে আসবে। আর এই যে ঢুকেই দেখছি রিয়াদি ফুল অন এনার্জিতে আছে, যে এতদিন পর আমাদের একসাথে একটা পিকনিক হচ্ছে, তাই খুব খুশি। আর খুশিতেই একটু নাচও হয়ে গেল, আর নিজেই হাততালিও দিল। তবে এটা ছিল ট্রেলার, এখনো আসল নাচ বাকি আছে। এবার দেখাই আমাদের মেনুতে। মেনু একদম সিম্পল ছিল, যে ভাত আর মাংস, বাট এসে দেখলাম রিয়াদি এখানে চিকেন চাপ বানিয়েছে। আর এই যে সব থেকে বড় পিসটা, এটা রেখেছে আমার জন্য, কারণ আমি হাড় খেতে ভালোবাসি। আর হাড় সহ একটা বিশাল বড় 1 হাত লেগ পিস আমার জন্য আগে থেকে সরিয়ে রেখেছে। এই যে এতক্ষণে বাবা ছেলেও এসে গেছে, আর পকো তো এসেই গুড়িয়া দিদির খেলনা কতক্ষণে বের করবে আরও খেলবে, এইটার জন্যই এক্সাইটেড। তো এদিকে বাচ্চাগুলোকে রেখে আমরা চলে এসেছি আমাদের গল্পমহলে। অনেকক্ষণ গল্প আড্ডা সব কিছু করার পর, যেটা আমাদের গেট টুগেদারে ম্যান্ডেটারি, আমি আর রিয়াদি যেখানে আছি সেখানে যে জিনিসটা না হলেই নয়, সেটা হলো একটু নাচ গান। তো এই আমরা এখন চলে এসেছি রিয়াদিদের হল রুমে। এখানটাতে আমরা এখন গান চালাবো। সবার ফার্স্টে এক্সাইটেড পকো, গান চালানোর সঙ্গে সঙ্গে ওই নাচটা শুরু করেছে, আর আমরা তো আছি সঙ্গে। এতদিন আমি আর রিয়াদি দুজনেই ছিলাম ডান্স পার্টনার, এখন পকো অ্যাড হয়েছে। ঘরে গান চললেই ছেলে আমার মতনই নাচ করতে ভীষণ ভালোবাসে, আর সঙ্গে যখন দেখে আমি নাচ করছি তখন ওর নাচের এনার্জি 10 গুণ বেড়ে যায়। আর যাদেরকে 1000 বার রিকোয়েস্ট করার পরও তারা নাচ করতে রাজি হয় না, তাদের মধ্যে হলো এই রিতম দা একজন, আর ওই পেছনে বসে আছে প্রীতম। গান সামনে চলছে, মানুষজন নাচানাচি করছে, কি করে যে কেউ এভাবে বসে থাকতে পারে বা চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে, এটাই আমার মাথায় ঢোকে না। কেউ নাচ করুক না করুক, আমরা দুজনেই কাফি। আর আমাদের পকো আমাদেরকে এই যে এনকারেজ করছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা আমাদের নাচ কিছুতেই থামাবো না, যতক্ষণ না পর্যন্ত ঘেমে ঝোল হয়ে পা দুটো ব্যথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বসছি না। যাই হোক,
হোক, চলে আসি এবার ডিনারে, কারণ তখন বাজছে অলরেডি রাত 12টা। ভাতের প্ল্যানটা ক্যান্সেল হয়ে আমাদের প্ল্যান হয়েছিল বিরিয়ানি আনার। তো বিরিয়ানি আর তার সাথে রিয়াদির হাতের ইয়াম্মি চিকেন চাপ, এই দিয়ে ছিল আমাদের পিকনিকের আসল মেনু। আর আজকের এই পিকনিকটা পুরোপুরি আয়োজন থেকে নিয়ে, প্ল্যানিং থেকে নিয়ে পুরো পার্টিটা থ্রো করা হয়েছিল আমার আর রিয়াদির তরফ থেকে। এটা ছিল রিতমদা আর প্রীতমের জন্য পুরোপুরি সারপ্রাইজ। দিল্লি থেকে ফেরার পরে অনেকবার রিতমদা আর প্রীতমের ওপরে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা গেট টুগেদারের প্ল্যান করার, বাট ওরা কোনোভাবেই এই 2 মাসে করে উঠতে পারেনি। তাই সবশেষে আমাদেরকেই মাঠে নামতে হলো। তবে এখানে যারা মিসিং ছিল তারা হলো চোপদা, পারমিতা। ওদের একটু প্রবলেমের জন্য আজকে আমাদের সাথে জয়েন করতে পারেনি, বাট খুব তাড়াতাড়ি ওদের সাথেও একটা গেট টুগেদারের ব্লগ আসতে চলেছে। আর এই যে দেখো, 1 হাত লম্বা বলেছিলাম একটা লেগ পিস, এই আমি এখন এটাকে রসিয়ে কষিয়ে খাচ্ছি। আর সবশেষে পাতে পড়লো একটা রসগোল্লা। ব্যাস, খাওয়া জমে ক্ষীর। এবার একটু এক্সারসাইজের পালা। আমাদের খাওয়ার আগে এক চোট নাচ চললো, আর খাওয়ার পরে কিছু হবে না তাই কি হয়? এখানে একটু যুদ্ধ দিয়ে আমাদের শুরু হলো, এরপরে নাচ দিয়ে কিন্তু শেষ হবে। আমাদের এই 4 জনের, মানে আমাদের মাম্মা আর বাচ্চাদের এনার্জি ফুল অন। পাপারা এই ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। নাচে গানে জমজমাট, গল্প, আড্ডা, মস্তি, ঝগড়া সব মিলিয়ে সন্ধেটা বেশ ভালো কেটেছে। সন্ধে না, রাতটাই বেশ ভালো কেটেছে। আর সব থেকে ভালো কেটেছে যে প্রিয়ান এত সুন্দর রাত 1টা অবধি জেগে থেকে ফুল অন এনার্জির সাথে আমাদের সাথে কোম্পানি দিয়েছে। এর থেকে আর কি বড় চাওয়া পাওয়া হতে পারে? যাই হোক, এখন থেকে প্রিয়ানকে নিয়ে কোনো জায়গা থেকে গিয়ে আর অসুবিধা হবে না, সেটা আজও খুব ভালো করে প্রমাণ করে দিয়েছে। আর এদিকে শোকো যেটা নিয়ে ব্যস্ত সেটা হলো গুড়িয়া দিদির টেনিসের অ্যাওয়ার্ড। আর গুড়িয়া দিদি কিন্তু ভীষণ চিন্তিত যে ভাইয়ের হাত থেকে পড়ে এটা একটু যেন ভেঙে না যায়। যাই হোক, যথারীতি আজকের আমাদের পিকনিক এখানটাতেই এন্ড হচ্ছে। শুভ মহালয়া।